نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ودع أذاهم وتوكلن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
मोहब्बत दिए नबीर प्रेमे मतवारा हुए जबान खुले आवाज दिए जोरालो कण्ठे सबाई बोलुन अल्लाहुम्मा وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان مان ما بلغ العلا বৃহত্তর কুমিল্লা অঞ্চলের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বছরের প্রথম দিন পহেলা জানুয়ারি 2025 অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মুফতি ইব্রাহিম হোসাইন, আজকের মাহফিলের বরেণ্য অতিথি মাওলানা মুফিজুল ইসলাম চাঁদপুরি, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আমির ফয়সাল হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই তো রেখেছেন, এক সাথী তো আছে, বলি আলহামদুলিল্লাহ। কোরআন শোনার জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন, যা কয়েকদিন আগেও ছিল না। মাহফিল কমিটি এবং মাহফিল কমিটির যারা আলোচক, মুফাসসির, মুহাদ্দিস, আলেম উলামা, এরা ছিল একটা মহলের কাছে চরম তাদের দৃষ্টিতে ঘৃণিত ব্যক্তি। এই মাহফিল কমিটিগুলোকে কি যে কষ্ট দিয়েছে 16 বছর। মাহফিল মানেই তার একটা ফরম্যাট খাড়া করেছিল, সেটা হলো মাহফিল হলেই আগে থানায় যেতে হবে, থানায় তারা ওজন করবে যে এই মাহফিলটা হবে কিনা। তো মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত,
তবু অনুমতি মিলত না। এখন থানার কাছে আর কমিটির যাওয়া লাগে না, থানায় এখন উল্টা ফোন দিয়ে বলে কিছু লাগবে কি, ঠিক আছে না, উল্টা বলে। এটাই সময়, সময়টা এরকমই হয়। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এক মাঘে তো আর শীত যায় না, তাই না? একটা পরিবেশ ফিরে দিয়েছেন তিনি আমার কে, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ, আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আজকে ঠান্ডা কি আমাকে বেশি লাগে না ঠান্ডা? আসলে প্রচুর ঠান্ডা মনে হচ্ছে, মনে হচ্ছে আমি পঞ্চগড়ে আছি। পঞ্চগড় তো হিমালয়ের সাথে, আমার দেশের পঞ্চগড় একদম সর্ব উত্তরের যে জেলা, যেটাকে আমরা বলি তেতুলিয়া, টেকনাফ থেকে এই তেতুলিয়াটা খুব ঠান্ডা। ওরা সূর্যের চেহারা দেখি না, সারাদিন কুয়াশা থাকে। তা আমার এরকম আজকে কেমন যেন মনে হচ্ছে আমি চাঁদপুরে এসে আমার এরকম ঠান্ডা অনুভূত হচ্ছে। একটু ঠান্ডার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তাই না, এলাকার জন্য। এদিকে ঢেকে দিলে ভালো হতো, সেই এটা তারা বুঝতে পারে নাই হয়তো, বা যাই হোক। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআন নিয়ে বসেছি। কোরআন যারা শোনে, কোরআন যারা বলে, কোরআন যারা শেখায়, কোরআন যারা শিখে আমার রাসূলের কথা, তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এখানে কারা বসে আছে এখন? বলেন বলেন, শ্রেষ্ঠ মানুষরা বসে আছে। এটার স্বীকৃতি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় কালামে হাকিম থেকে, সূরাতুল আহজাব থেকে আমি 4-5টা আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলোই বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে আশু প্রয়োজন। আল্লাহ যেন সেই কথাগুলোই বের করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে কালামের কথা শুনতে এসেছি, এই কালাম তো মানুষের না। এই কথাগুলো কার কথা? বলুন কার? সব কথাই হেরে যাবে একদিন, হেরে যাবে না? সব কথা হেরে যাবে, কিন্তু এই কথা হারবে না। এটা কার কথা? এই কথা কখনো হারবে না, ফুরাবে না। পৃথিবীর সব কিছু একদিন হেরে যাবে, কিন্তু যা দেখতেছে একটাও থাকবে না, শুধু কোরআনটা থাকবে। মখলুক যার নাম, সেটা শেষ হয়ে যাবে, মখলুক থাকবে না। কিন্তু কোরআন তো কোনো মখলুক না, কোরআন গায়রে মখলুক। কোরআন হচ্ছে আল্লাহ পাকের সরাসরি বক্তব্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে সবাই বলুন, ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সব কিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ঠিক থেকে যাবেন তিনি আমার কে? আল্লাহ থাকবেন, আল্লাহর কালামও থাকবে। আর সেই কালাম শুনতে দেয়নি 16 বছর, আমাদেরকে কথা বলতে দেয়নি, মাহফিল থেকে ধরে নিয়ে গেছে।
আমার যে কতবার ধরছে আমার মনেই নেই। মাহফিল অঙ্গনের 26 বছরের 16 বছর বিপরীত স্রোতে ছিলাম। মামলা হামলা দিয়ে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করেছে। 1 সেকেন্ড হক কথা থেকে দূরে থাকি নাই, পালাইও নাই, দেশ ছেড়ে যাইও নাই, কোথাও জেলেও থাকছি, যাই নাই কোথাও। আমার ধরে নিয়ে চলে গেল 2018 সালে, চোখ টোক বেঁধে সাদা গাড়িতে উঠালো। এগুলো তো বলতে পারিনি বহুদিন, বলবো? ধরে নিয়ে চলে গেল। বললাম কোথায় নিয়ে যান? কে এত বক্তব্য দেন কেন? হ্যাঁ, উল্টা উল্টা লোকমা দিচ্ছে, উল্টা সবক দিচ্ছে, হাঁসকে মোড়গের সাঁতার শেখাচ্ছে। তো থানায় আমাকে হাজির করলো। ওসি মহোদয় আমাকে দেখে কান্দে। বললাম ওসি সাহেব আপনি কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি আপনার ওয়াজ শুনি, আপনার আমার ফ্যামিলিও আপনার খুব ভক্ত। তো বললাম আমার তাহলে ধরে নিয়ে আসলেন কেন? হুজুর উপরের নির্দেশ। কিসের নির্দেশ? ওই উপর না তো, ওদের উপরটা। সাব্বিহ ইসমা রাব্বিকাল, সে আলা কে? সবার উপরে কে? ওই উপরওয়ালা যদি মনে রাখতো তাহলে এই কথা বলতো না। উপরের নির্দেশ। তো বললাম ভালো কথা। তো কান্দে আর বলে হুজুর মাফ করে দিবেন, কিচ্ছু মনে করা যাবে না, মামলা তো হয়েই গেছে, জেল টেল খেটে আসেন। হুজুর কি করবেন? আমার বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। ইমান বাঁচান নফল না? জেলখানায় ঢুকাইয়া দিল। ঢুকলাম। আমাদের ভিতরেও যা বাইরেও তা। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা তো মুমিনদের জন্য গোটা দুনিয়াটাই কারাগার। তো এই কারাগারের মধ্যে থেকে আবার ছোট্ট কারাগারে ঢুকালো। দুনিয়াতে এক বড় কারাগার, তাই না? এখান থেকে কি কারাগারে ঢুকে গেল? ছোট্ট কারাগারে। কোনো চিন্তা নাই। ঢুকলাম, হাসি মুখে ঢুকছি। তো সামনে এক মুরব্বী, 80 থেকে 85 বছর বয়স তার। আমার দেখে এত খুশি, লম্বা একখান সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? হুজুর মাহফিল শুনতে যাই, আপনার বয়ান শুনি, অনেক দূর থেকে বসি, খুব শখ হয় একটু মুসাফা করব, একটু মোয়ানাকা করব, একটু গল্প করব, চান্সই মেলে না। এত সুন্দর চান্স পাইছে হুজুর, থাকেন ভিতরে থাকেন। তো কেন? আমার নামে বোমা হামলার মামলা দিছে। বলেন তো 85 বছরের বুড়ার হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, সে বোমাকে লক্ষ্যে যাবে না তার মাথায় পড়বে? এই নাটকগুলো চলেছে 16 বছর। সেই নাটক মঞ্চস্থ হয়েছিল, নাটকের ইতি ঘটেছে। এখন যিনি অভিনেতা অভিনেত্রী যারা ছিলেন তারা এখন চতুর্থ আসমানে আছে নাকি? কি বলবো, নাই তো, খুঁজেই তো পাচ্ছি না আমরা। এবং তারা খেলতেও চেয়েছেন। একজন বাজে এক নেতা ছিল যার মুখ থেকে বেফাস কথা বের হতো, কেলিয়ে কেলিয়ে কথা বলতো। এই যে নোয়াখালীর দিকে বাড়ি, বলে শুধু বলতো খালি খেলা হবে। এটা বেয়াদব, সে বেয়াদব, ঠিক না? قول الزور الا انبئكم باكبر الكبائر। বড় বড় কবিরা গুনার মধ্যে রাসূল 3টাকে চুজ করেছেন। বড় বড় কবিরা গুনাহ 3টা। নাম্বার 1 আল ইশরাক বিল্লাহ, নাম্বার 2 উকুকুল ওয়ালিদাইন, নাম্বার 3 قول الزور, বেফাস কথা বলা বড় কবিরা গুনাহ। এই 16 বছর শুধু চাপা মেরেছে, ঠিক কি না? শুধু বেফাস কথা আমরা শুনেছি। সম্মানিত ভাইয়েরা, অনুকূল পরিবেশ ফিরে পেয়েছি আমরা। আমরা আগামীর দেশ গড়তে চাই আমরা ইসলাম দিয়ে, কোরআন দিয়ে। সবাই রাজি আছেন তো? সব দেখে শেষ করেছি আমরা, আর কিচ্ছু দেখবো না আমরা।
যে অনেক সুন্দর ফিনিশিং দিয়েছেন উনি, ওয়াজ তো উনি করে শেষ করলেন। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। কোরআন বিশাল দরিয়া। কোরআন যে পড়ে না, কোরআন যে শোনে না, কোরআন যে বাস্তবায়ন করতে চায় না, ও তো মানুষই না। ও কি মানুষ? কন্ত কোন ইলম নাই। এই কুমিল্লার একজন বুড়ো বয়সে বিয়ে শাদী করে বাচ্চা হয়েছিল, বউয়ের বাচ্চা কোলের মধ্যে নিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবজাতক দেখার দোয়া এটা না? কি এলেন দেখেন। আরেকজন কয় আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। কি ঠিক কিনা বলেন? কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে মূর্খ তো। এরা শেষ করে দিয়েছিল। শিক্ষা ব্যবস্থার মধ্যে যে কি ঢুকাইছিল, একদম নিশ্চিহ্ন করার মাস্টার প্ল্যানে তারা নেমেছিল, কিন্তু শেষ রক্ষা ওদের হয়নি। কারণ জুলুম কখনো আল্লাহ সহ্য করতে পারেন। অনেক কথা আছে, আমাকে সময় দিতে হবে, কিন্তু সবাই সময় দিবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন কি কিতাব। সেদিন আমি একটা আয়াতের স্টাডি করছিলাম, তো ভাবলাম যে এই আল্লাহ তাআলা এই আয়াতটা কত আগে দিয়েছেন, যেটাকে এখন আবহাওয়া বিজ্ঞান, যেটা আবহাওয়া বিজ্ঞান, মেটেরোলজিক্যাল সায়েন্স এন্ড কোরআন, আবহাওয়া বিজ্ঞান এবং কোরআন কি সমন্বয়, কি মিল। আলহামদুলিল্লাহ। এই বৃষ্টি আসে, এই বৃষ্টি নিয়ে কত গবেষণা করেছে মানুষ, শতাব্দীর পর শতাব্দী স্টাডি করে বের হয়নি। 19-20 শতকের দিকে এসে অনেক রহস্য উন্মোচন করেছে বিজ্ঞান। আজকে যদি এই বিজ্ঞান এই আবিষ্কারগুলো না করতো, এই আয়াতের ব্যাখ্যাই বুঝতো না মানুষ। বিজ্ঞান আবিষ্কার করেছে, কোরআনের সাথে ব্যাখ্যা মিলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বৃষ্টির জন্য প্রথম বায়ুর প্রবাহ, প্রথমে কিসের প্রবাহ বলেন তো? বায়ুর প্রবাহ। এরপর মেঘের স্তূপীকরণ, সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়। সেম এই বক্তব্য কোরআন দিচ্ছে 1500 বছর আগে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের পরিচয় দিতে নিয়ে বলছেন আমি তো সেই আল্লাহ, আল্লাহুল্লাযী, আমি তো সেই আল্লাহ, তিনি তো সেই আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন প্রথমে, এরপর তা মেঘমালাতে সঞ্চারিত করে, অতবার তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেই দিকে আকাশে ছড়িয়ে দেন, স্তরে স্তরে তা রাখেন। জোরে বলি সুবহানাল্লাহ। সে মেঘের কিন্তু আবার ওজনও আছে। আমি কাতার থেকে বছর 2 আগে আসতেছিলাম, তো দিনের আলোতে আমি, বিমানটা বহুত উপরে থাকে, মেঘ তো নিচে থাকে, মেঘের একটা বিশাল স্তর দেখছি, আর মনে মনে ভাবতেছি যে আল্লাহ, এই মেঘের ভিতরে তুমি কি কোনো ওজন রাখছো নাকি? তো ওজন যদি হয় এটা তাহলে ঝুলে থাকে কেমনে? অথচ সূরা রাদের ভিতরে আল্লাহ পাক কত আগে বলেছেন। একটু খুঁজলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। মেঘের ওজন আছে, কিউমুলাস, কিউমুলিনুম্বাস নামক কিছু মেঘ আছে যাদের ওজন হচ্ছে লক্ষ লক্ষ টন ওজন। আকাশে ঝুলিয়ে রেখেছেন তিনি কে? যদি ফেলে দিতেন কি হতো? সব শেষ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? কি ব্যবস্থাপনা, সব ব্যবস্থাপনা কার? এবং সে পানি আকাশে যে মেঘটা ওঠে উপরে, সে মেঘ এই পানিটাকে বাষ্পীয় আকারে তোলেন কে? যখন উঠান সে পানিগুলো উঠান কি পচা পানি? পচা পানি? ড্রেন থেকেও তো পানি ওঠে, ওঠে না? সাগর থেকে ওঠে, নদী থেকে ওঠে, লবণ থেকে ওঠে। কথাগুলো মহান রব্বুল আলামিন আজ থেকে ১৩,০০০ বছর আগে বলে দিয়েছেন। বিজ্ঞান আবিষ্কার করলো না বিজ্ঞান ধার নিল? বলেন বলেন বলেন। এক জায়গায় করে যদি পানির এই চক্রটিকে যদি কৃত্রিম ভাবে পুনরুৎপাদন করতে চেষ্টা করে, কিয়ামত হয়ে যাবে। এই কৃত্রিম পদ্ধতি কোনোদিন কেউ আবিষ্কার করতে পারবে না, কেউ পারবে না। ফিল্টার দেখা যায়, এই যে পানিগুলো উপরে ওঠে, ফিল্টার দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই পানি চক্রের কথা ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে ১ টন ২ টন পানি আল্লাহ রাব্বুল আলামিন তোলেন না। বিজ্ঞান গবেষণা করে বের করেছে ভূপৃষ্ঠ থেকে প্রায় প্রতি সেকেন্ডে ১৬ মিলিয়ন টন পানি বাষ্প হয়ে উপরে ওঠে। ১৬ মিলিয়ন টন, ১৬ মিলিয়ন টন, যা বছরের পরিমাণ দ্বারাই হলো ৫১৩ ট্রিলিয়ন টন। ৫১৩ ট্রিলিয়ন টন পানি আল্লাহ তাআলা বাষ্পীয় আকারে মহাকাশে, এই আকাশে উঠান। কিসের জন্য? মরা জমিনটাকে তাজা করার জন্য। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। জোরে বলে সুবহানাল্লাহ। যদি এটা সুপরিমিত না হতো, প্ল্যান মাফিক যদি না হতো, তাহলে
গ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রমশ নিচে নেমে যেত, সাস্টেইনেবল ওয়াটার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জের মুখে পড়ত। ভূগর্ভস্থ পানির স্তর কমে গেলে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি এবং আরবান ওয়াটার সাপ্লাই ব্যাপক সংকটে পড়ে একসময় গ্রাউন্ড ওয়াটার রিজার্ভস কমে যেত। ফলে পুরো ইকোলজিক্যাল সিস্টেমের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণের অস্তিত্ব ধ্বংসের মুখে পড়ে যেত। এই বিশাল মহাবিশ্বের প্ল্যান পরিকল্পনা সবকিছু সাজিয়ে রেখেছেন তিনি আমার কে। এরপরও বান্দাকে আল্লাহ আমারে কিছুই দেয় নাই। আসলে এরকম আছে না? আল্লাহ কি দেননি বলেন তো? সব দিয়েছেন। কেন দেয় নাই বান্দা কয়? কই অমুকের বাড়ি 10 তলা, আল্লাহ আমারে গাছতলায় থুয়ে দিছে। আপনি কি জানেন 10 তলা থেকে তার ঘুম হয় না? আপনি কি জানেন 10 তলা থেকে তার হার্ট স্ট্রোক করে? আপনি কি জানেন তার 10 তলায় কত অশান্তি? আপনি কি জানেন তার মনে কত জ্বালা যন্ত্রণা? বলুন তো আপনারা, ধনী বেশি খায় না গরিব বেশি খায়? হ্যাঁ, গরিবই বেশি খায়। ধনী তো খেতে পারে না, তো মেপে মেপে খায়। ডাক্তার বলে দিছে এত গ্রাম। কত গ্রাম? 2 গ্রাম 3 গ্রাম। 1 কেজি আঙ্গুর নিয়ে বসে, খেতে পারে মাত্র একটা আঙ্গুর খায়, আর এতিমের মতো ছায়া থাকে আঙ্গুরের দিকে। কিসের মতো? হ্যাঁ, লোলুপ দৃষ্টি নিয়ে চায় থাকে, আহারে পারলাম না খেতে। সকালবেলার নাস্তা ব্রেকফাস্ট, খালি ব্রেক মারে, পারে না, থেমে যায়। ঠিক আছে না? থেমে যায়, খেতে পারে না। একটা রুটি নিয়ে বসে, সহকারে বলে স্যার 1 রুটি ফুল খাওয়া যাবে না, ইনসুলিন নিতে হবে। কিন্তু রুটিটাকে 4 ভাগে ভাগ করে 1 ভাগ খায়, আর রুটির দিকে ছায়া থাকে, কয় হাই রে, এত টাকার মালিক আমি, খাইতে পারি না। বাচ্চা হয় না। গরিবের বাচ্চা বেশি না ধনীর বাচ্চা বেশি? ধনীর বাচ্চাও হয় না। তো 20 বছর পরে কোন মতে একটা বাচ্চা পেটে আসে, তাও দেশের কোন জায়গায় এটা হবে না, বাচ্চা ডেলিভারি হবে না, নর্মাল ডেলিভারি নাই, উপায় নাই। সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড নিয়ে যেতে হয়। সিঙ্গাপুর নিয়ে গেল, ডাক্তার বলল হবে, খুব রিস্ক, আয়াতুল কুরসি পড়েন। কথা বুঝলেন নাই? দোয়া করতে থাকেন, দোয়া করে আবার দেশে ফোন দিয়ে বলে 20 বছর পরে বাচ্চা হয়েছে, গোটা দেশবাসী দোয়া করো। শেষে বাচ্চা কাচ্চা হলো, বাচ্চা দুনিয়াতে এসেই বলতেছে এই আবহাওয়া হচ্ছে না, আইসিইউতে নাও। কিসে? আইসিইউতে। দুনিয়াতে আসেই কি খোঁজে? আইসিইউ। ও করবে কি বল? আইসিইউতে ঢুকলো, ঢোকার পর সেখান থেকে বের হয়ে আসলো। বের হয়ে এসে বাচ্চা দেখে চোখ তাকায় একদিকে, যায় আরেক দিকে। কথা বোঝেন নাই? এই হলো ধনীর অবস্থা। আর গরিবের বাচ্চা কখন হয় টেরও পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ বলবেন না? তাও বছরের এই মাথায় একটা, ওই মাথায় আরেকটা, তাও একসাথে 2 জোড়া। এরকম আছে না? নাই? কিচ্ছু লাগে না। সুখ দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? কখনো মুখ থেকে আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর শুকর ছাড়া যেন অন্য কোনো কথা না বের হয়। আমার আল্লাহ কাউকে কিচ্ছু না দিয়ে রাখেন নাই। যা দরকার তাও দিয়েছেন, ওভার করে দিয়েছেন, বেশি বেশি করে দিয়েছেন। জানেন, এই নাক, এই চোখ, এই কান, পদ্মা মেঘনা যমুনার চেয়ে বড়। আপনার চাঁদপুরের পদ্মা এ তো বড়ই না, আপনার নাক, চোখ, কান, নাক এগুলো তার চেয়ে বেশি বড়। জোরে কোন সুবহানাল্লাহ। কি চোখ দিয়েছেন আল্লাহ তাআলা, কি নাক দিয়েছেন আল্লাহ তাআলা। এই নাকটা যদি ঘ্রাণ না দিতেন, চাঁদপুরের ইলিশ বোঝা যেত না। ইলিশের মজা আছে না নাই বলে? এই মজাটা দিয়েছেন আল্লাহ তাআলা। মজা বোঝার জন্য মেশিনও দিয়েছেন কে? আমার আল্লাহ তাআলা। আল্লাহ কি দেন নাই? মাথা থেকে পা পর্যন্ত যা কিছু প্রয়োজন সব দিয়ে বলছেন বান্দা। সূরা জারিয়াতের মধ্যে আসছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা নিজের দিকে তাকায় দেখো কত সুন্দর করে আমি তোমাকে বানাইছি,
কোথাও কোনো খুঁত রাখি নাই। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহু আকবার। বান্দা কি সুন্দর টানা টানা চোখ দিয়েছি, প্রশস্ত কপাল দিয়েছি, সুন্দর দুটো ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি, হাজার স্বাদ করে দিয়েছি। বান্দা খাবি, আমার জিকির করবি, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে নিজের দেহটাকে আমরা সুন্দর করে ইসলাম মাফিক সাজায় নেব, জোরে বলি ইনশাআল্লাহ। এই দেহটা দিয়েছেন কে? মাথা থেকে পা পর্যন্ত কে দিয়েছেন? কোথাও কি কোনো খুঁত রেখেছেন নাকি? সব সুন্দর করে বানায় দিয়েছেন কে? সৃষ্টির ভিতরে যত সৃষ্টি আমরা চোখে দেখি, সব সৃষ্টির মধ্যে মানুষটাই সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, সুন্দর করে সৃষ্টি করেছেন। সবাই বলুন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে সুন্দর হলো মানুষ। এত সুন্দর করে পৃথিবীর কাউকে সৃষ্টি করা হয় নাই। আকাশের চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? বলেন। হ্যাঁ, এক বাদশা ছিল। সে বাদশা একদিন বইয়ের প্রশংসা করতে করতে বেশি বলে ফেলতেছে, তুই আমার চোখে আকাশের চাঁদের চেয়ে সুন্দর। বউ কয়, মজা করো? না, সত্যি কইলাম, তুই আমার চোখে আকাশের চাঁদের চেয়ে সুন্দর। আবার মজা করো? বলতে, তুই যদি আকাশের চাঁদের চেয়ে বেশি সুন্দর না হস, তুই তালাক। কথা বোঝেন নাই? এই তো একটু বাড়াবাড়ি করে ফেলছে। এই কথা চলে গেছে আলেমদের কানে। এই তো বিশাল বেকায়দা। কি ফায়সালা আসে? শেষ পর্যন্ত তো চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন, বউ থাকে আর না থাকে এই অবস্থা হয়ে গেল। একজন বড় আলেমে দ্বীন সেই সময় এসে বললেন, না, বাদশা যে সিদ্ধান্ত, যে কথা জানিয়েছেন, এই কথার বৈধতা আছে, কারণ মানুষ সকল সৃষ্টির চাইতে সুন্দর। আল্লাহু আকবার বলে। যখন তাকে বলা হলো, না, তোমার কথা এরকম সত্য হবে না, মনে হয় বউটা তালাক হয়ে গেছে, সেই সময় সে আল্লাহওয়ালা বলছেন, লাকাদ খালাকানাল কামারা ফি আহসানি তাকওয়িম। ঠিক হইছে? ঠিক হইছে? কি হবে? খালাকনাল ইনসানা। উনি এই আয়াত বলে বললেন, যদি আমার এই আয়াত ভুল হয় তাহলে ভুল হলো, আর যদি ভুল না হয় তাহলে তোমাদের রায় ঠিক আছে, আর যদি এই আয়াত ভুল হয় তাহলে রাজা যে বক্তব্য দিয়েছে, আমার বউ যদি চাঁদের চেয়ে সুন্দর না হয়, আমার বউ তালাক হবে না, কারণ আকাশের চাঁদের চাইতে মানুষ সুন্দর। আল্লাহু আকবার বলে। মানুষ সুন্দর। এত সুন্দর করে কে বানাইছেন? কার গোলামি করার জন্য? হিন্দুস্তানের গোলামি করার জন্য। 16 বছর কার গোলামি করছে? ওদের সন্তুষ্ট করার জন্য আল্লামা সাইদিকে প্ল্যান করে হিন্দুস্তানের প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, বিশ্বাসের জায়গায় ফাটল ধরলে কিন্তু বেকায়দা। বিশ্বাস হচ্ছে আমাকে বাঁচাবেন কে? আমাকে বাঁচাবেন কে? ইন্ডিয়া, রাশিয়া, আমেরিকা, ইউরোপ, জার্মানি, ফ্রান্স, কোন পরাশক্তি, চীন, জাপান, কেউ না। আমাকে বাঁচাবেন কে? আমরা বিশ্বাস রাখবো কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ আমাকে বাঁচাবেন, আল্লাহ আমার সব দায়িত্ব নিয়েছেন। তিনি তো বিশ্ব সবার তিনি সভাপতি, গোটা পৃথিবী তিনি চালান।
নেতা আজকে আছে কালকে নাই, ঠিক কি না? আর আমার আল্লাহ কালকেও ছিলেন, আজকেও আছেন, সামনেও থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সকল ক্ষমতার উৎস একমাত্র তিনি কে? তিনি তোমার সকল ক্ষমতার উৎস। মানুষ কোনদিন সকল ক্ষমতার উৎস হতে, জনগণ সকল ক্ষমতার উৎস এটা বললে ওর ঈমান আছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আয়াতের দিকে আমি ধীরে ধীরে যাচ্ছি। এই বডিটাকে সাজাবো আমরা ইসলাম দিয়ে। বলেন কি দিয়ে বলেন তো? আচ্ছা, আর ইসলামটাকে প্র্যাকটিক্যাল যিনি রূপ দিয়েছেন, যাকে দিয়ে আল্লাহ পাক রূপায়ণ করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আগ দিয়ে শিল্পীরা কিছু গজল গেয়েছেন, খুব সুন্দর না? কি মজার গজল! মনে হচ্ছিল আজকে ওয়াজ বাদ দিয়ে গজলই শুনি। গেল কই সব? চলে গেছে? ক্ষুধা লাগছে মনে হয়। হ্যাঁ, ওয়াজ করলে ক্ষুধা লাগে। ক্ষুধা লাগে না? আপনি বসে আছেন, ক্ষুধা লাগে নাই? আচ্ছা, কষ্ট হচ্ছে না তো? জি, বলি আলহামদুলিল্লাহ। কথা বলা তো সহজ না, কথা বলা একটু কষ্ট হয়। সেদিন এক ডাক্তার বললেন, হুজুর আপনি এত লম্বা সময় কথা বলেন কেমনে? আমি কি বলি? আল্লাহ আমাকে বলায় দেয়। আমি কি বলি নাকি? আল্লাহ আমাকে বলায় দেন দেখি বলি। তা আমারে একটু দরদ করে বলতেছে, আপনি 5 মিনিট পর পর পানি খাবেন। বললাম কেন? আপনার যে ভোকাল কর্ড, এটা এত চলে, এত চলমান থাকে, এটাকে যদি শুকনাতে রাখা হয় ভোকাল কর্ড তো নষ্ট হয়ে যাবে। মানে ওনার সায়েন্স উনি খাটাচ্ছেন। এই জন্য 5 মিনিট পর পর আপনি একটু পানি খেলে ওটা ভিজবে, ভোকাল কর্ডটা আপনার ভালো থাকবে। বললাম 5 মিনিট পর পর যদি পানি খাই, আর জনগণ যদি এটা দেখে একদিন, বলবে পানি খাওয়া হুজুর। তো উনি বললেন যে মানুষ যখন আধা ঘন্টা কথা বলে, একটানা 30 মিনিট যদি কথা বলে, একটানা 12 মাইল দৌড়ালে যে ক্যালোরি যায়, সেই পরিমাণ ক্যালোরি আধা ঘন্টার বক্তব্যে তার শরীর থেকে চলে যায়। কথা সহজ না তো। আল্লাহ আমাদের বলাই দেখে বলতে পারি। আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা,